নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো দোকানের মতো ঠিক নরম তুলতুলে পরোটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরোটা বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর কিছু কিন্তু দেব না, এই নুনটা দিয়ে তারপরে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার 25 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই পর্যায়ে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এখানে ময়দাটা থেকে লেচি কেটে নেব। রুটির মতো করেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। এই পর্যায়ে লেচিগুলো কিন্তু আমার ভালো করে গোল করে নেওয়াও হয়ে গেছে। এবার একটু ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে কিন্তু রুটির আকারে বেলে নেব। এই পর্যায়ে একটা পরোটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এরপর সমস্ত পরোটাগুলোই কিন্তু একটু ময়দা ছড়িয়ে এইভাবে একইভাবে বেলে নেব। এই পর্যায়ে সমস্ত পরোটাগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দুই পিঠই কিন্তু ভেজে নিতে হবে। পরোটার এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আরেক পিঠও ভেজে নেব। তারপর এই পর্যায়ে দু পিঠই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই পর্যায়ে একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাকি পরোটাগুলোও কিন্তু এই একইভাবে ভেজে নেব। সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চিকেন ডাক বাংলো রেসিপির সাথে পরিবেশন করেছি। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই চিকেন ডাক বাংলো রেসিপির লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ওখান থেকে চিকেন ডাক বাংলো রেসিপিটা দেখে নেবেন। আর এই পরোটাটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে। আমার এই নরম তুলতুলে দোকানের মতো পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।